দুখাদা আর এই গ্রামে মুরগি দেখতে হবে, বুঝতে পারলে? আমাদের যে সেই ভাইজাক যে যাবো দুজনে যে যাবো, সেই দেখো দেখি এই গ্রামে মুরগি দেখো দেখি, বাকিটা আমি বুঝে নেবো। তুমি যাও, নেমে একটু দেখো এদিক সেদিক। দেখছি, হ্যাঁ আমি দেখছি স্যার। দেখো। হ্যালো, হ্যাঁ তুমি জানো আমার 50 বিঘা জমি, 500টা গরু, 20খানা পুকুরে লিজ আছে। হ্যাঁ, আমার এত টাকা আমি তোমাকে কিনে নিতে পারি? কি ভাবছো কি আমাকে? হ্যাঁ, আরে তোমাকেও কিনে নেবো, সবকে কিনে নেবো আমি, আমার যা টাকা আছে। নমস্কার। কি ব্যাপার? এই আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম আর কি। কি কথা বলুন। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি এই গ্রামে। এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আপনার বাড়ি? হ্যাঁ, এই গ্রামে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা ছিল আর কি। কি কথা বলুন। ঠিক আছে, আমি একটু পরে আপনার সঙ্গে, আপনি যোগাযোগটা আপনার সঙ্গে কোথায় দেখা হবে? এই জায়গাটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এইখানেই দেখা হবে। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আমি ঘুরে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে দৌড়ছেন কেন? আপনাকে খুঁজে খুঁজে আমি এলাম স্যার। আমি মুরগি একজন পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ। সামনের দিকে চলো দেখি কোনো পাকা বাড়ি আছে কিনা, আমাদেরকে দেখে সেই জায়গায় মুরগিটাকে তুমি ধরে নিয়ে আসবে। চলো, কারু বাড়ি পাই কিনা। ঠিক আছে, আমি একজনের সঙ্গে আমি কথা বলেছি, এখানকার জমিদার মানে বেশ প্রভাবশালী লোক, তার সঙ্গে আমি কথা বলেছি। তাকে পান দোকানে বুঝ করে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি। আপনি কি ওর সঙ্গে একটু কথা বলবেন? চলো, আগে আমরা ভালো হয়, কথা বললে ভালো হয়। আর শোনো, 10 মিনিট টাইম দিয়েছো তো? হ্যাঁ, সামনে চলো, 2-3টা বাড়ি দেখে আসি। ঠিক আছে, ভালো পাকা বাড়ি গোছালো দেখতে হবে। পাকা বাড়ি দেখে সেই মালকে সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে, মুরগি করতে হবে। বসো, তাড়াতাড়ি বসো, চলো গিয়ে দেখে আসি সামনে কোথাও পাকা বাড়ি আছে। তাড়াতাড়ি। তাহলে ঘর তো পেলাম, মুরগিটাকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। তাহলে নিয়ে এলে তাকে একদম পটিয়ে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। আমি যাচ্ছি। এই যে স্যার, নিয়ে এসছি এই ছেলেটাকে। বসুন বসুন বসুন। নমস্কার। আপনি কি শুনলাম নাকি এখানে গণ্যমান্য ব্যক্তি এই গ্রামের আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটা কোম্পানির তরফ থেকে এসেছিলাম। উনি কি বলেছেন কিছু আপনাদেরকে? হ্যাঁ, উনি বলেছেন আমাকে। কি বলেছেন? ওই কি মানে ইনভেস্ট করার ব্যাপারে কিছু বলেছে। হ্যাঁ, আমরা একটা কোম্পানির তরফ থেকে এসেছিলাম, একটা বড় স্কিম আছে আপনার জন্য। এই স্কিমটা অন্য কারণ নয়, আপনি যেহেতু এখানে গণ্যমান্য, তো আপনাকে আমরা 1 বছরে টাকা আমরা ডবল করে দেবো, যা টাকা দেবেন। ব্যাংকে 9 বছর লাগে, আপনার এখানে 1 বছর লাগে। এমনকি আপনার জন্য ওই কলকাতাতে আমরা 4টা মতো ফ্ল্যাট দিয়ে দেবো। আর আপনি বিদেশ, অল ইন্ডিয়া, অল ওয়ার্ল্ড ঘুরবেন, টিকিট ফ্রি, সব আপনার ফ্রি ছাড়। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, ইনভেস্ট করাতে হবে। এই গ্রামে যারা আছে সবাইকে ইনভেস্ট করাতে হবে, আর আপনাকেও কিছুটা ইনভেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। 1 বছরে ডবল হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য ডবল হবে। ঠিক আছে, আমি গ্রাম থেকে তাহলে আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ, যান যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, দেরি ঠিক করবেন আছে। না। আচ্ছা, আমাকে সেটি তো 1 বছরে ডবল কইলা, আমি গ্রামের লোককে পটি সটি চুনা লাগিবা দিই 2 বছরে কই কি পয়সা লিবা, অনেক টাকা করে লিবা। ঠিক আছে, যাই দেখি কাকে পাই একবার। হ্যাঁ, বলুন। কে? ঘরে আছো? হ্যাঁ। আরে তোমার জন্য একটা ধামাকা অফার আছে। আচ্ছা আচ্ছা, কি অফার? একটা জায়গায় টাকা রাখতে হবে, 2 বছরে ডবল। তুমি যা টাকা রাখো 2 বছরে তোমার ডবল। তুমি যদি 1 লাখ রাখো 2 বছরে 2 লাখ করে দিবে। আগে আপনি আমার বাড়িতে আসুন, গেটটা খুলি। আরে গেট খুলতে হবে না, এখানেই তুমি থাকো না, আমি তোমাকে যেটা কইটি সেটা করো। আচ্ছা, টাকা দাও আমাকে, আমি তোমাকে 2 বছরে ডবল করে দেব। এটা কি কোম্পানি না সরকারি না কি? আমি বুঝতে পারছি। এগুলো সব আমার উপরে ছাড়ো। ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে, তুমি খালি টাকাটা দিলেই হবে। ঠিক আছে দাদা, আমি তো তাহলে ওই জমিটা বিক্রির কথা চলছে। ওই একটা রোডের ধারে একটা জমি আছে, ওইটা বিক্রি করে যদি টাকাটা তাহলে দিব। কিন্তু দাদা এটা মনে রাখবেন, 2 বছরে কিন্তু দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, 2 বছরেই দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার। আমি আপনাকে মানি চিনি, সেই জন্য আপনাকে বিশ্বাস করে দিচ্ছি। দেখুন, ঠিক আছে। একটা মুরগি তো কইলাম, এইবার আমরা অজয় বুড়ার ঘরকে যাওয়া,
সে তো সবজি টবজি বিক্রি করে তাকেও চুনা লাগিয়ে দেয়। যাই এবারে অজয় বুড়ার ঘরে। দাদা কে গো ভালো আছো? জিতেন বাবু নাকি? আচ্ছা, আরে হ্যাঁ, আরে দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা এই সময়ে কি দরকার? তোমার জন্য একটা ধামাকা অফার আছে। কি বুঝছো? অফার? আরে 2 বছরে টাকা ডবল। 2 বছরে টাকা হ্যাঁ, দেবো? তুমি যা টাকা দিবে 2 বছর পরে ডবল হয়ে করে তোমার কাছ থেকে আইসি যাবে। আরে এটা কিসের 2 বছরে টাকা দেবো? আরে শুনে সে নিতো। আমি একটা সে কোম্পানি সে আমি জানি সেটা, ঠিক আছে, সেগুলো নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে নেই। তুমি খালি টাকাটা আমাকে দিব, হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে 2 বছর পরে ডবল করে দিলে এসে দিব। 2 বছরে টাকা ডবল কি করে হবে? কোনো ফট কোম্পানি নয় তো? আরে দূর, ফ্রড, কোনো ফ্রড না। আমি আমার অতগুলো 30-40 লাখ টাকা আমি দিয়েছি, হ্যাঁ, বুঝছো? আমাকে তো তুমি ভরসা করো, তুমি আচ্ছা, আমাকে হ্যাঁ। পয়সাটা দিবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাবু তোমার কাছে টাকা নিয়ে নিই, আমি দিব। আরে হোক, ঠিক আছে, 2 বছর পরে আমার তুমি 2 আমার বছরে আমার টাকাটা দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, সেটা আমি কোনো এ করতে হবে না। আমি কি মানে যা তা তুমি আমাকে মনে করো না। কবে? 2 বছরে ডবল। আচ্ছা, টাকা কবে দেওয়া হবে? তুমি এক্ষুনি দিলে এক্ষুনি দাও, কালকে দিলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিই। ঠিক আছে, তুমি তাহলে এই সপ্তাহের মধ্যে আমার ঘরে টাকাটা পৌঁছে দেবো, ঠিক আছে দাদা? তবে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি। এবার আমার আশিস দাকে চুনা লাগিতে হবে। সে তো 7টা মিনির মালিক, 7 শিয়ালের 1 শিয়াল, তাকে বেশি করে টাকা চুনা লাগিয়ে যাই আমি। আরে আরে আমি জিতেন, আমি তোমার পাশে আসছিলি। তোমার জন্য একটা ধামাকা অফার আছে, 2 বছরে টাকা ডবল। কিসের অফার? একটা স্কিম আছে, সেই স্কিমে টাকা রাখতে হবে, 2 বছরে টাকা ডবল হবে। আরে এত টাকা রাখবো, ফ্রড হয়ে যাবে না? কি কি ফ্রড? আরে তুমি যে লোককে যে এত এত মানে লোককে চুনা লাগাওটো দিয়ে মিনিয়ে চাষ করাওটো, সেদিকে হয়নি ফ্রড। আরে কি চুনা? আমি তো তোমাকে 2 বছরে তোমাকে টাকা ডবল করে দেবো, সেটা আবার কিসের ফ্রড? আরে কি জানি, আমার ডাউট লাগছে। আর আরে না, কোনো ডাউট ফাউট নাই, তুমি টাকা দাও আগে, আমি তোমাকে 2 বছরে ডবল করে দেবো, ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমাকে দিব, কিন্তু বাবু টাকাটা যেন আমার ফেরত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অবশ্যই। আজকে হবে না, কালকে সকালে আছে। ঠিক আছে, তবে আমি কাল সকালে এসে হ্যাঁ, টাকা হ্যাঁ। দিয়ে দেবো। এই যে স্যার, টাকা নিয়ে এসেছি। রাখো 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 রাখো। বসো। বসুন। একটু গুনে দাও তো, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। একটু গুনে দাও। বসুন। আমি ঠিক আছে। বলছি স্যার, হুম। টাকা মার যাবে না তো? আরে মার যাবে মানে? তোমার টাকা আমার টাকা, কোনো অসুবিধা নেই, কোনো মার যাবে না। দেখো বাবু, টাকা যদি মার যায়, গ্রামের লোক আমাকে কেলি করি পুরো ক্যালেন্ডার বানিয়ে এই দেবে। বাড়িটা তো আছে, হ্যাঁ, এই যে এই যে বাড়িটা মালিক, তো আছে। এই বাড়ির মালিক এই যে দুজন, আচ্ছা বুঝলে? এই বাড়ির মালিক। আচ্ছা আচ্ছা, আমরা না টাকা দিতে পারলে এই বাড়িটা তুমি নিয়ে নেবে। ঠিক আছে ঠিক আছে। কয়েক কোটি টাকাটা টাকার যেন প্রপার্টি। আমার যেন টাকাটা ডবল হয়ে যায়। ঠিক আছে, সামনের বছর ক্যাশটা কত আছে? ক্যাশটা এখানে বর্তমানে এখন আছে 50 লাখ আছে, ঠিক আছে। আচ্ছা, আরো বাকি টাকা আমি কালকে দিব, কিন্তু 1 কোটি টাকা দরকার। ঠিক আছে, আমি কালকে আরো 50 লাখ টাকা দেব। ঠিক আছে ঠিক আছে। তুমি গত বছর এই সময়, আগামী বছর এই সময় হ্যাঁ। আসবে, তুমি 1 কোটি টাকা তার ডবল 2 কোটি টাকা এসে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখন চলে যাও, একদম পেছন দিকে তাকাবে না, না। সোজা বেরিয়ে যাও। না না স্যার, টাকাটা আমি পাবো, ওটা ঢাবল দিয়ে ঠিক আছে, রেখে রেখে চলে ঠিক যাও। আছে। এ তো অফিস বন্ধ মনে হয়। আরে কেউ তো নাই, কি ফ্রড ট্রড নাকি? আমার অধগা টাকা লিখি চালিয়ে গেল নাকি? হায় হায়, কি হবে তাই নে? ইস, সে দেখা যাও, আবার পরে আসতে হবে। এই দুঃখু বাবু, সে বাড়ি আবার এখানে কি করছে অফিসে এসে? সেটাই তো দেখছি স্যার। আরে তাকে আগে দূর করো, 6 মাস হয়নি সে পৌঁছে গেছে মানে? আচ্ছা, তাকে দেখছি, ওই তো বাড়িয়া তো মানে বড় বুদ্ধিমান লোক। তাকে দূর করো, দূর করো। ঠিক আছে, আমি যাচ্ছি। অফিসটা খুলো দেখি। আপনি কি করছেন এখানে? আরে উঠুন 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 উঠুন, অফিস খুলো, অফিস খুলো, অফিস আমি খুলো। অফিস খুলছি। খুলো খুলো খুলো, আমি তো অনেকক্ষণ থেকে এসে বসে ঠিক আছি। আছে, তোমার সঙ্গে কথা হবে, চলো অফিসের ভিতরে ঢুকো, কথা হবে। আসুন, খুলো, খুলো। বসুন। এই মারিয়া, এখানে কি মনে করে আপনি এসেছিলেন অফিসে? আরে অফিসটা আমি খোলা আছে নাকি আমি দেখতে আসছিলি তো। হ্যাঁ, তো অফিস বন্ধ দেখে আমার জীবনটা বাড়ি গেছে। কি বলেন আপনি? হ্যাঁ, আপনি কি বলেন? বলবনি মানে কতগুলা লোকের আমি টাকা নিয়ে এসেছি,
আর টাকা নাই দিয়ে গেলে না তাহলে আমার পিছন কাটি মাথাটা ঠান্ডা রাখুন, বড় বড় স্কিম আছে, আপনাকে দেবো বড় বড় স্কিম আছে। বড় বড় স্কিম স্যারের সাথে কথা বলুন, বড় বড় স্কিম আপনি আছে। এসছেন, ভালো করেছেন, আপনাকে ডেকে পাঠানো। আপনার একটা ভালো স্কিম আছে, বুঝতে পারলেন? আপনি যদি 1 বছরের যে স্কিমটা ছিল না, আপনার জন্য 6 মাস করে দেওয়া হয়েছে এই স্কিম। আপনার 6 মাস বলতে আপনি আরো 1 কোটি টাকা যদি জমা রাখেন তাহলে এই 6 মাসে আপনাকে 4 কোটি দেওয়া হবে। 1 বছরে 2 কোটি, আপনাকে 4 কোটি টাকা দেওয়া হবে। 1 বছরে 2 কোটি? হ্যাঁ, এবারে ওইটা দ্বিগুণ হয়ে গেছে, 6 মাসে আপনাকে 4 কোটি দেওয়া হবে। আপনি যান এই গ্রামে আরো যদি কোথাও পান ইনভেস্টার, আপনি ধরে আনুন, তাহলে আপনাকে কিন্তু 4 কোটি টাকা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর সঙ্গে আপনার ওই যে ফ্ল্যাট ছিল, আপনি চাবি আর এগুলো ওর কাছ থেকে নিয়ে চলে যাবেন, টাকা জমা দেবেন, তার 1 মাস পরে এসে কিন্তু চাবি টাবি যা আছে নিয়ে চলে যাবেন। ক্যাশ না দিয়ে থাকে, সোনা গয়না হীরা মুক্তা যা আছে সব নিয়ে আসুন, সব বড় বড় স্কিম আছে। ঠিক আছে, সোনা গয়না হলেও চলবে? হ্যাঁ ঠিক আছে, সেগুলো নিয়ে ভাবতে হবে, আমি আসছি।